এসে বলছে ভাইজান খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ। কইছে কি হলো, খাসি বিক্রি হলো না? না। তো কত দাম রেখেছেন? কইছে 20,000। কইছে আচ্ছা ঠিক আছে 20,000 আমি আপনাকে দিয়ে দেবো, বাকি ওপরে যেটা বিক্রি করতে পারবো সেটা আমার। কইছে ঠিক আছে, আমি 20,000 পেলেই আমার যথেষ্ট, আমি তো 20,000ই সকাল থেকে বিক্রি করতে পারলাম না। কইছে কেন, আপনি কততে বিক্রি করবেন? কইছে তুমি যেমন তেমন ভেবো না, খাসি আমি 1 লাখে বিক্রি করবো। কইছে মাথা মোটা লোকটা লয়, 20,000-এ বিক্রি করতে পারলাম না, ই বলছে 1 লাখে বিক্রি করবো। কইছে হ্যাঁ। কইছে তুমি তো দেখে যাও। এবার লোকটা খাসি লিয়া দাঁড়িয়ে আছে, একটা লোক ভদ্রলোক গাড়ি চালাচ্ছে, আর পিছনে তার চাকর বসে আছে, বাড়ির মানে রাখাল বসে আছে, ওই যে ধরে নিয়ে যাবে তার জন্য খাসিটাকে। এখানে আসার পরে বলছে ভাই খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ বিক্রি করার জন্যই তো দাঁড়িয়ে আছি। কত দাম রেখেছেন? বলছি 1 লাখ। কইছে ধর মিয়া, এইটুকু খাসির দামই 1 লাখ? এমন কি গুণ আছে খাসির মধ্যে? কইছে যেমন তেমন খাসি মনে ভাবিয়েন না, এই খাসি সেই খাসি নয়, এই খাসির ওপরে কেউ যদি বসে চোখ বন্ধ করে আকাশের দিকে দেখে তো জান্নাত দেখতে পাবে, কিন্তু শর্ত আছে একটা। শর্ত কি? জীবনে তার একটাও গুনাহ না থাকা দরকার। মাথা মোটারও তো একটা হদ আছে, যে জীবনে কোনোদিন জানোয়ারের ওপরে বসে, পশুর ওপরে বসে জান্নাত দেখা যায়? কইছে ঠিক কি বেঠিক হবে কি হবে না? কইছে তো তুমি বসেই দেখো, হবে না তো? ইও তো ভাঁজ ধরে আছে যে তুমি বসেই দেখো হবে কি হবে না তো? ই বসবে তো কে জানি 1 লাখ টাকা দাম। তখন চালাকি করছে কি, চাকরকে বলছে এই তুই বসে দেখ তো রে, মানে উনি যে প্রকাশ হতে চাই না, যে তুই বসে দেখ, যদি না পাইস তো তোরই দুর্নামটা হবে, আমার তো হবে না, আমি আর উঠবো না। ওকে চাকরকে বলছে যে তুই উঠে দেখ তো, দেখতে পাইস কিনা। এবার চাকর উঠে বসেছে, চোখ বন্ধ করে খুব এদিক ওদিক দেখছে, দেখতে পাই না, অনেকক্ষণ হয়ে গেছে, খুব খুঁজছে। কইছে কি ব্যাপার রে, কিছু যে বলিস না? কইছে বলবো কি, দেখে জি ভরে না। বলবো কি, জান্নাত দেখার পরে কি আর মন হয়েছে অন্য কিছু দেখার? আসলে কি লোকটা দেখতে পেয়েছে? পাইনি। কিন্তু কেন কথাটা বললো? আমি যদি বলি পাইনি, আমার মালিক ভাববে লোকটা গুনাহগার, আমাকে চাকরি থেকে বের করে দিবে। এই জন্য নিজের ভুলটাকে গোপনে রাখার জন্য প্রকাশ হতে চাই না। এবার বলছে কি, তাহলে তুই নাম না রে, আমি দেখি। এবার মালিক দেখছে ও তো পেলে, মানে আমিও পাবো। এবার মালিক উঠে বসেছে, বসে তখন খুব খুঁজছে, কিন্তু ও তো দেখতে পাইনি। চাকরের মন তো খালি 6-5 করছে কি যে মালিককে জিজ্ঞেস করি পাইছে কিনা, আমি তো পাইনি। বলছে যে মালিক আপনি কি দেখতে পেয়েছেন? কইছে তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি? তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি? আমি কি কোনো জীবনে গুনাহ করেছি নাকি? 20,000-এর খাসি 1 লাখে দিয়ে গেল, 80,000 টাকা গাচ্চা দিয়ে গেল, তবে আর বরদাস্ত কেন? লজ্জিত হবে না, নিজের গুনাহ নিজকে ছোট করতে জানে না। এই জন্য এইরকম হলো আদম সন্তান, নিজের পাপের বোঝা মাথায় করে জাহান্নামে যাবে, আখেরাত নষ্ট করে যাবে। সামান্য দুনিয়ার 60 বছর জীবন মানুষের আগাদিকে ছোট হতে পারে না। বন্ধুরা আমার, আমি ভুল করেছি। এতগুলো সমাজের লোক আমাদের আছে যারা জেনা করে, বিবাহিত লোক জেনা করে আছে, কিন্তু প্রমাণ হতে চাই না। কেন? আমি এখন যদি হই লোকে বলবে এরকম, চুরি করেছে বলতে চাই না। কেন বলে না? লোকে বলবে যে ছোড়া চোর। এইরকম করে গুনাহ করে বসে আছে। বন্ধু, আমরা আজকে যেটা প্রমাণ হওয়াটা, নিজকে আমরা খুব ছোট মনে করি। মাইজ বিন মালিকের ঘটনা মনে নেই? গামেদিয়া বংশের মহিলার ঘটনা, জোহাইনা কাবিলার মহিলা, তারা কি এরকম নিজকে ছোট করেছিল, যার কারণে আজ মহিলা মহলে যে ভিক্ষুকরা ঢুকেছেন, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান। যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আছেন আপনারা একটু লক্ষ্য রাখুন। মহিলা মহলে ভিক্ষুক ঢুকেছে, ওদেরকে বাহির করে দেন। ভিক্ষার জায়গা মহিলা মহল নয়। আইনে বাইরে রাস্তাঘাটে যেখানে আছে সেখানে করবে, কিন্তু মহিলা মহলের ভিতরে দেবেন না। ওদেরকে একটু সরিয়ে দিন। এটা জীবনে প্রথমবার শুনছি গো, যে জলসা সভাতে মেয়ে মহলে ভিক্ষুক ঢুকে ভিক্ষে করে। এটা প্রথমবার শুনলাম।
এরাও কত ভাঁজ বলেন তো ভালা, এটা কি আর ভিক্ষা করার জায়গা গো? আল্লাহ সামাদ। সবাই নিজের ভাঞ্জে আছে। হ্যাঁ বন্ধুরা আমার, জোহাইনা বংশের মহিলার ঘটনা বলবো না, গামেদি বংশের মহিলার ঘটনা বলবো না, শুধু এবরাতের জন্য মাইজ বিন মালিকের ঘটনা 1 মিনিটে বলছি। সুবহানাল্লাহ। যেটা আমরা আজকে নিজকে লজ্জাবোধ করি যে আমাকে লোকে জানবে, মাইজ বিন মালিক জানিয়ে গেছেন আজ তিনার জীবনের ঘটনা গল্পকে আজ আলাল এলান সভাতে বর্ণনা করে ইবরাত হাসিল করা যায়, তাতে থেকে সবক নেওয়া যায়। মাইজ বিন মালিক একজন সাহাবী, খুব ধ্যান দিয়ে শুনবেন। বিবাহিত লোক জেনা করে নিয়েছে, কেউ দেখেনি, কেউ জানে না। আজ আমরা গুনাহ করার পরে যদি আমাদের কেউ দেখে লাই, ভাই 10,000 তোকে দিয়ে দেবো, তুই লক করে থাক, ওকে ছাড়বে, আর না হলে গ্রামের মড়লকে ছাড়বে। এমনও মড়ল দেখেছ জীবনে, এমনও সর্দার দেখলাম যে যদি টাকা নেওয়ার আগে বিচার বসে গেছে, বলছে আমি লাহারি খাইনি, একটু লাহারি খেয়ে আসছি বাড়ি থেকে, মানে এর মধ্যে দিয়ে এসো। সর্দার নিজের মুড গরম করে নিয়ে কথাকে কোথায় থেকে কেমন করে দফন দিতে হবে জানে। মানুষকে টাকা দিয়ে ছুপিয়ে নিতে পারা যায়, মানুষকে দপট দেখিয়ে ছুপিয়ে নিতে পারা যায়, কিন্তু আল্লাহর নজরে থেকে কি সেই দিন বাঁচতে পারবেন না। মাইজ বিন মালিক চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি ঘটনা করে দিয়েছি, এই অবস্থাতে যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর আগাদিকে কি মুখ নিয়ে যাব, কেমন করে লজ্জায় মুখ দেখাবো। আল্লাহ যখন বলবে তুই আইসিস তো জেনা করে না, এই অবস্থাতে এসছিস দুনিয়া থেকে, না সামান্য কটা দিন জীবনে বাঁচব, আমাকে রজম করে দিবে, 8 ঘন্টার ব্যাপার, আমি হত্যা হয়ে আমি মরে যাব, পাথর খেতে খেতে মানুষ 8 ঘন্টা কষ্ট পাবো, কিন্তু আমার ভবিষ্যৎ যেই জীবনে কোনোদিন মরণ নাই, সেই জীবনের কষ্ট থেকে আমি বেঁচে যাব। নবীর কাছে চলে আসলেন, নবীর কাছে আসার পরে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমাকে পাক করুন। আল্লাহ পাকের নবী বলছেন, কেন পাক করব, কি হয়েছে? বলছেন, এমনি জানাই তো আমি জেনা করেছি, আমি কুকর্ম করেছি। নবীজি বলেন, লোকটা পাগল নাকি রে? লোকটা এই কথা কেন বলছে? নিজে থেকে এসে লোকটা পাগল নাকি? প্রমাণ হয়ে গেল পাগল নয়, এটা কোনো মেন্টাল লয়, এটা হলো আল্লাহর পাগল, দিন নবীর পাগল, এটা হলো আখেরাতে জান্নাতের পাগল, জান্নাতের জন্য পাগল হয়ে এসেছে। নবীজি বলেন, লোকটা কোনো মদক দ্রব্য পান করে নাকি? তার মুখের গোড়ায় নাকটা লাগিয়ে দেখো। আল্লাহ রে আল্লাহ, আজকে আমরা অনেক মানুষ মদক দ্রব্য পান করি, নেশা করি না। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। একে যদি বুঝিয়ে বলতে যান যে খাইস না, আর কতদিন এগুলো করবি, উল্টে জবাব দিবে, আমি গাছে তো নিজের বাপের কাছে দূর কাছে। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का दे जवाब, अल्लाह जब पूछी है तो का दे जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। ना नमाज ना रोजा बाटे ना सदका खैर
रात हो, ये हमार चाचा काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আল্লাহ রসুল বললেন, লোকটা দেখো তো মদ টদ পান করেছে নাকি, নেশা করেছে নাকি, খবর আসছে রে ইয়া রাসূলুল্লাহ। লোকটার মুখ থেকে দুর্গন্ধ বলতে কোনো জিনিস নাই, লোকটা মদ তো দূরের কথা কোনো বিড়িও পান করে নাই। আল্লাহর রসুল একবার যখন ইতমিনান হয়ে গেলেন, হ্যাঁ লোকটা সত্যি কথা বলছে, আল্লাহর ভয়ে পাগল হয়ে এসেছে, নাবিজি আমার বললেন যাও রজম করে দাও। ও ভাইজান, মাইজ বিন মালিক লজ্জা করে নাই, দুনিয়াতে ইতিহাস কায়েম করে চলে গেছেন। আজ আমরা লজ্জা করে নিজের জীবনের গুনাহ আমরা নিয়ে আছি। আল্লাহ পাকের নবীর হাদিস শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূলের জামানায় যেই গুনাহগুলো আমরা এখন বর্তমানে খুব ছোট গুনাহ মনে করি, শুনলেন কত সুন্দর কথা। আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলো তোমরা আজকে চুলের চাইতে দুর্বল মনে করো, চুলের চাইতে একটা লোমের চাইতে কমজোর মনে করো, যাকে তোমরা কোনো গুরুত্ব